হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসি 10 জুন 2025 একটা কোশ্চেন এসেছিল, সেই এনটিপিসির এই কোশ্চেনটা আজকে আমরা সলভ করব। দেখো, কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন বলে আমি কোশ্চেনটা নিয়ে শর্ট ভিডিও বানিয়ে দিচ্ছি। বলেছে কি যে ইফ এ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস 3 সেন্টিমিটার ইজ ফিটেড ইনসাইড এ কিউবয়েড, দেন ওয়াটার ইজ ফিল ইনসাইড দ্য কিউবয়েড, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রেজেন্ট ইন দ্য কিউবয়েড। মানে আমার কাছে দেখো একটা কিউবয়েড আছে, যেটা হচ্ছে ব্ল্যাক কালারে আমি দেখো লিখেছি, এটা হচ্ছে কিউবয়েড। আমার এই কিউবয়েডের মধ্যে তুমি কি করেছো, যে একটা হেমিস্ফিয়ারকে তুমি কিউবয়েডের মধ্যে ফিট করে দিয়েছো। এবার তুমি কি করেছো, যে কিউবয়েডের মধ্যে এবার তুমি জল ভরেছো। তার মানে কি বোঝা গেল, যে হেমিস্ফিয়ারটাকে কিউবয়েডের মধ্যে ফিট করার পর তুমি হচ্ছে কি জল ভরেছো। তার মানে দেখো কিউবয়েডের মধ্যে হেমিস্ফিয়ার বাদ দিয়ে যেইটুকুনি অংশ পড়ে থাকবে সেইটুকুনি অংশের মধ্যেই তাহলে জল থাকবে, তাই না? কিউবয়েডের মধ্যে হেমিস্ফিয়ার বাদ দিয়ে যেইটুকুনি অংশ থাকবে সেইটুকুনি অংশের মধ্যে জল থাকবে, যেটা আমি এই ব্লু করে দেখো তোমাদের দেখিয়েছি ওয়াটার লিখে। এই যে ওয়াটার হয়ে গেল এটা, ঠিক আছে। আমাকে অ্যান্সার কি চেয়েছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রেজেন্ট ইন দ্য কিউবয়েড, মানে কিউবয়েডের মধ্যে কতটা জল রয়েছে, এই ব্লু কালারের যে জলটুকু, এর আয়তন কত আমাকে এটা জানতে চেয়েছে, বা এই কতটা অ্যামাউন্টের ওয়াটার কিউবয়েডের মধ্যে প্রেজেন্ট রয়েছে সেটা আমাকে জানতে চেয়েছে। এটা করতে গেলে কি করবো দেখো, এটা করতে গেলে সিম্পল তো বুঝতেই পারছো তোমরা, যে আমরা যদি এই যে কিউবয়েডটা যে আমাদের কাছে আছে, এই কিউবয়েডের ভলিউম থেকে আমরা যদি কিউবয়েডের ভলিউম থেকে এই হেমিস্ফিয়ারের ভলিউমটা বাদ দিই, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই কিউবয়েডের ভলিউম থেকে হেমিস্ফিয়ারের ভলিউম বাদ দিলে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই না? অ্যামাউন্ট অফ ওয়াটার হয়ে যাবে এটা। এবার দেখো হেমিস্ফিয়ারের যে ভলিউম, ঠিক আছে, হেমিস্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? হেমিস্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হচ্ছে তোমরা জানো 2/3 ইন্টু পাই এর মান আমাকে 3.14 ধরতে বলেছে, তাহলে 3.14 লিখে দাও। 2/3 পাই ইন্টু আর কিউ, আর কিউ মানে হচ্ছে কি রেডিয়াস বলেছে হেমিস্ফিয়ারের 3 সেন্টিমিটার, মানে এটা হয়ে গেল 3 কিউ। তার মানে এটা হয়ে গেল কি 2 ইন্টু 3.14 ইন্টু 27 থেকে 3 কাটলে হয়ে গেল 9, মানে 18 ইন্টু 3.14, তাহলে 18 ইন্টু 3.14। এবারে 3.14 18 দিয়ে গুণ করলে কত হয়, চলো এই গুণটা করে নিই আমরা তাড়াতাড়ি করে। তাহলে এটা কত হয় 3140, 4টা 3, 8 3 11 1 হাতে 1, 3 আর 24 আর 25, মানে 2 5 6 5, মানে 56.52, তাই না? তাহলে হয়ে গেল 56.52। এতটা পরিমাণ হচ্ছে গিয়ে তোমার হেমিস্ফিয়ারের আয়তন। এবার দেখো আমাকে হচ্ছে কি এই যে কিউবয়েডের আয়তনটা বের করতে হবে, বা কিউবয়েডের ভলিউম বের করতে হবে। তো কিউবয়েডের ভলিউম বের করতে গেলে কি করতে হবে দেখো, কিউবয়েডের ভলিউমটা বের করতে গেলে আমাদের এখানে একটা জিনিস চেক করতে হবে, যেটাই এই কোশ্চেনটার ইম্পর্টেন্ট জিনিস। দেখো আমাকে হচ্ছে হেমিস্ফিয়ারের রেডিয়াস 3 বলেছে, তাহলে যদি হেমিস্ফিয়ারের রেডিয়াস 3 হয়, মানে দেখো এখান থেকে এইটুখানি 3, এখান থেকে এইটুখানি 3টা তো রেডিয়াস। তাহলে দেখো এর ডায়ামিটার কত হবে, মানে হেমিস্ফিয়ারের ডায়ামিটার কত হবে, টোটাল 6 হবে, তাই না? এই যে হেমিস্ফিয়ারের যে ডায়ামিটার সেটা কত হবে, সেটা 6 হবে। এই দেখো 6, পুরো ডায়ামিটারটা কত, এখান থেকে এইটুখানি 6। তো দেখো ভালো করে, যদি ডায়ামিটার 6 হয়, যদি হেমিস্ফিয়ারের ডায়ামিটার 6 হয়, তাহলে কিউবয়েড যে লেন্থ সেটাও তো 6 হবে, তাহলে যে কিউবয়েডের লেন্থ সেটাও 6 হবে। তার মানে কিউবয়েডের লেন্থ এল ইকুয়ালস টু কত হয়ে গেল 6। এবার দেখো তুমি এই হেমিস্ফিয়ারের আর ডায়ামিটারটা দেখো, এই যে এইটা, যেটাকে দেখো আমি ডিপ করলাম এখন, যেটাকে আমি এখন লাল দিয়ে ডিপ করে দিলাম, এইটা। তা এটা তো ডায়ামিটার কিউবয়েডের। তো যদি এটা ডায়ামিটার হয়, তাহলে এই হেমিস্ফিয়ারের যে ডায়ামিটার সেটা কত, 6। তাহলে এটা হচ্ছে কি তোমার 6। তো যদি এই হেমিস্ফিয়ারের এই আর ডায়ামিটারের মান যদি 6 হয়, তাহলে ভালো করে যদি আমরা দেখি যে কিউবয়েডের যে ব্রেথ, যেটা দেখো আমি কালো দিয়ে যেটা ডিপ করছি এই জায়গাটা, কিউবয়েডের যে ব্রেথ এটা কত, এটাও 6 হবে। তার মানে নিচে যদি দেখি, নিচে আমাদের এটা, নিচে এই ব্রেথটা কত হচ্ছে, কিউবয়েডের ব্রেথের মান হয়ে যাচ্ছে আমাদের 6। তাহলে কিউবয়েডের ব্রেথ কত হলো, 6 হলো। এবারে হাইটটা দেখি, হাইটটা দেখতে গেলে দেখো কি করতে হবে, হাইটটা চলো দেখি এবার আমরা। এই দেখো হাইট দেখতে গেলে তুমি খালি এইটুখানিকে দেখো, যেটা আমি এখন ডিপ করলাম, এই যে এইটা, তাই না? এই দেখো এটা তো হেমিস্ফিয়ার আমাদের। এই হেমিস্ফিয়ারের যদি আমরা এইটাকে দেখি, এটা কি হেমিস্ফিয়ার, তো এটা রেডিয়াস, এটা তো রেডিয়াস তার মান 3। তো যদি এই লম্বালম্বি রেডিয়াসটা মান যদি 3 হয়, তাহলে ভালো করে যদি আমরা দেখি যে এই যে কিউবয়েডের যে হাইট, এটা কার সাথে সমান হবে, এটা তো ওই হেমিস্ফিয়ারের রেডিয়াসের সমান হবে, এটা তো ওই হেমিস্ফিয়ারের রেডিয়াসের সাথে সমান হবে। তাহলে এর মান কত হয়ে গেল, তাহলে এর মান হয়ে গেল 3। তার মানে হাইটের মান হয়ে গেল 3। তার মানে কিউবয়েডের ক্ষেত্রে আমরা কি পেলাম দেখো, কিউবয়েডের ক্ষেত্রে লেন্থ পেলাম 6, কিউবয়েডের ক্ষেত্রে ব্রেথ পেলাম 6, আর হাইট পেলাম হচ্ছে 3, তাই তো? ব্যাস, তাহলে আমরা কিউবয়েডের আয়তন পেয়ে যাবো কি, কিউবয়েডের আয়তন ফর্মুলা কি, এল ইন্টু বি ইন্টু এইচ, মানে হয়ে গেল তোমার 6 ইন্টু 6 ইন্টু 3, মানে হয়ে গেল তোমার 108। এবার দেখো তাহলে এই দুটো বিয়োগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, মানে 108 থেকে তুমি 56.52 যদি বাদ দাও, তাহলে কত হয়, 8 5 6 4, 6 7 1, আর এটা কত হয়ে গেল, এটা হলো 51.48। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে অপশন সি, 51.48 হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ব্যাস, এখানে হচ্ছে গিয়ে দেখো হেমিস্ফিয়ারের ভলিউমটা তোমরা ইজিলি বের করে নিলে, কিন্তু কিউবয়েডের ভলিউম বের করতে গেলে তোমাদের এই তিনটি জিনিস খেয়াল রাখতে হবে, যে কিউবয়েডের লেন্থ কি হচ্ছে 6, কেন, কারণ হেমিস্ফিয়ারের ডায়ামিটার যদি 6 তাহলে কিউবয়েডের লেন্থও 6। আবার যেহেতু হেমিস্ফিয়ারের ডায়ামিটার 6, ফলে এর
কিউবয়েডের ব্রেথ যেটা বি সেটার মানে 6 হবে, আর হেমিস্ফিয়ারে যেহেতু রেডিয়াস 3 ফলে এটা হয়ে যাবে 3। ওকে,